কালেকশন করি কোয়ালিটি সম্পন্ন জাতের গরু দর্শক ভাইদের জন্য, যাতে দর্শক ভাইরা আমার থেকে গরু নিয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এইদিকে লক্ষ্য রাখি। ব্রাহ্মা যারা হচ্ছে বিগ সাইজের করতে চায়, যারা জাতের মধ্যে আনতে চায় দেখার মতন, এটা 28 সালের জন্য আরও বেস্ট হবে, তবে 27 সালের জন্য এটা একটা ভালো ভবিষ্যৎ দেখা যাবে ইনশাআল্লাহ। এবারে রিজনেবল প্রাইস, যে প্রাইসটা আজকে দিচ্ছি দর্শক ভাইদের জন্য, আমার মনে হয় না যে দাম দর করে মানে করার কোনো একটা ওয়ে থাকবে। এটা এত সুন্দর একটা বাচ্চা যে এত কম দামে দর্শক ভাইরা পাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আল্লাহর রহমতে অশেষ রহমত এবং দর্শক ভাইদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আমার চ্যানেলে তো একদমই নতুন অপরিচিত মুখ। জি জি ভাই, আমি অনেক দর্শক ভাই আমাকে চিনে না, আমি আপনার চ্যানেলে অনেক নতুন। তবে বেচা কিনা বিক্রির মধ্যে আছি, অফলাইনে আছি, অনেকেই স্থানীয় যারা আছে তারা চিনে, কিন্তু অনলাইনে খুব কম সংখ্যক মানুষই চিনে ভাইয়া। গরুর জগতে আসলে কতদিনের? গরুর জগতে আমি বেশি লং টাইমও বলবো না, আবার বেশি অল্প দিনও না, একটু মাঝামাঝি ধরে আসি। এটা নিয়ে শেখা, আলোচনা, পর্যালোচনা মানুষের সাথে এই নিয়েই আসে আর কি। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে এই খামারটা আসলে? আমার এই খামারটা বিগত 6-7 মাস ধরে আমি হচ্ছে খামার দিয়ে নিজে আসলে শুরু করছেন। এছাড়া আসলে আগে গরুর সেক্টরে ছিলেন? জি জি, অল্প কম বেশিতেই ছিলাম আর কি, আস্তে ধীরে তারপর পরবর্তীতে নিজের ভেতরে আসা, নিজের খামার করা ভাই। আচ্ছা আচ্ছা, কয়টা গরু আছে এখন ফার্মে? আজকে ফার্মে গরু আছে 7-8টা, তবে গরু দেখাবো আজকে দর্শক ভাইদের উদ্দেশ্যে 4টা গরু দেখাবো। আচ্ছা আচ্ছা, 7টা গরু দেখা যাচ্ছে সবসময় ফার্মে রাখেন। এছাড়া বাসাই কি তো 4টা গরু আমাদের আসলে উপস্থাপনা করবেন? উপস্থাপনা করব, কারণ আমি হচ্ছে কালেকশন করি কোয়ালিটি সম্পন্ন জাতের গরু দর্শক ভাইদের জন্য, যাতে দর্শক ভাইরা আমার থেকে গরু নিয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এইদিকে লক্ষ্য রাখি, আমরা এই গরুগুলা দর্শক ভাইদের উদ্দেশ্যে রাখি। আর দর্শক ভাইদের উদ্দেশ্যে বলা যে আস্থা রাখবেন, সেরা জিনিসটাই পাবেন ইনশাল্লাহ, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আচ্ছা, দর্শকদের আসলে সুযোগ সুবিধাটা আপনি কেমন দিয়ে থাকতেছেন? দর্শক ভাইদের সুযোগ সুবিধা সব দিক দিয়ে থাকছে। দর্শক ভাইরা যারা আমাদের ভিডিও দেখে বা আমাদের গরু পছন্দ হয়, তারা আসবে, থাকবে, দেখবে, দেখে শুনে তারপর আমাদের থেকে গরু নেবে। তাদের কোনো সমস্যা হলে তারা আমাদের জানাবে, কিন্তু কোনো সমস্যা এ পর্যন্ত হয়নি ভাইয়া, আশা করি ইনশাল্লাহ আগামীতেও হবে না। আচ্ছা জি। তো নতুন দর্শকদের উদ্দেশ্যে এবং আমার চ্যানেলে যেহেতু নতুন, আবার একটু পরিচয়টা একটু দিয়ে নেবেন আপনি। জি ভাইয়া, আমার নাম মোহাম্মদ চয়ন, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা, গরুর হাটের সাথেই বাসা এবং খামার আমার সাথে একসাথে। আচ্ছা আচ্ছা, তো চলেন যে জাতমানের গরুগুলো আসলে রাখছেন সেগুলো এক এক করে আমরা একটু দেখতে থাকি। এগুলার জাত বয়স বর্ণনাটা আমাদের একটু সঠিক জানাবেন। জি ইনশাল্লাহ, চলেন ভাইয়া দেখেন। ভাইজান, এই যে শুরুতেই মাশাআল্লাহ মাথা সাদা গরু একটা আমাদের সামনে নিয়ে আসছেন, এটা কি জাতমানের গরু ভাই? ভাইয়া এটা হচ্ছে একটা ফ্ল্যাগবি জাতের গরু, ষাঁড় গরু, বাচ্চা বললেও ভুল হবে। এই ফ্ল্যাগবি গরুটার বয়স হচ্ছে 1 বছর প্লাস মাইনাস। 1 বছর প্লাস মাইনাস, মানে 12 মাস প্লাস মাইনাস হবে গরুটার বয়সটা। জি জি। আচ্ছা, খাবার দাবার এখন কেমন? খানা দানায় খুব ভালো ভাইয়া, খানা দানার যে অবস্থা, আপনি গরুটার দিক তাকায় দেখেন, তার মাথা, তার হাত পাগুলো যে এত সুন্দর, তার খানা দানার কারণে তার বডিটা পর্যন্ত কত সুন্দর দেখা যাচ্ছে। ভালো একটা গ্রোথ হয়ে গেছে। জি জি, ভালো গ্রোথ হয়ে গেছে। কোনো দর্শক ভাই যদি এটা দেখে, সে বুঝতে পারবে যে এটা এই ভবিষ্যৎ কেমন হবে। জি জি। যারা এই বাচ্চাগুলো নিয়ে আসলে কাজ করে থাকে, এই বাচ্চাগুলা কিন্তু অনেক ওয়েট আসলে গেইন করে থাকে বাচ্চাগুলা। জি জি। আচ্ছা, তো এখন যে বয়স অনুযায়ী যে গ্রোথটা নিচে, খুবই সুন্দর গ্রোথ আছে, খুব সুন্দর। এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায়, তাহলে এটার জন্য কেমন টাকা দরদাম চাচ্ছেন আপনি? দরদাম ভাইয়া, এই গরুর জন্য কোনো দরদাম করবো না। দর্শক ভাইয়েরা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকে এটার জন্য, তাহলে একবারে ফিক্সড, দামাদামি করবো না, 1,65,000 টাকা দাম রাখবো। এটা একদম ফিক্সড রেট? ফিক্সড। এখান থেকে একটু সম্মানী করা যাবে না? একটু করা যায় অল্প বিস্তার, যাতে তাদেরকে দেওয়ার উদ্দেশ্যে আমাদের গরুগুলা নিয়ে আসে, আমরা হয়তো সামান্য একটু করব, সম্মানী করে বেচা বিক্রি করবেন। জি জি ইনশাল্লাহ। এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 2 নাম্বার সিরিয়ালে কিন্তু সাদা ধবধবা রঙের আরো একটা সুন্দর গরু নিয়ে আসছেন, এটা আবার কি জাতের গরু ভাই? এটা হচ্ছে জিবিআর এক্স 253 কাঠির একটা বাচ্চা। বাচ্চাও বললে ভুল হবে, আমি শুধু বারবার বাচ্চা বলছি। দেখেন গরুটা কত উঁচা, গরুটার ওয়েট, তার মাজাটা দেখেন, ট্রিপল বডির একেবারে অনেক ভারী মাজা, ট্রিপল বডির মাজা। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার এখনই যে অবস্থা, এটা কোনো দর্শক ভাই যদি চায় 27 সালের জন্যই করবে, তবে 28 সালের জন্য এই গরুটা আরও ভালো একটা বিগ সাইজের গরু তৈরি হবে। ব্রাহ্মা যারা হচ্ছে বিগ সাইজের করতে চায়, যারা জাতের মধ্যে আনতে চায় দেখার মতন, এটা 28 সালের জন্য আরও বেস্ট হবে, তবে 27 সালের জন্য এটা হবে পারফেক্ট হবে। তারপরে 28 এর জন্য রাখলে দেখা যাচ্ছে এটার
ভবিষ্যৎ আসলে দেখতে পারবে। জি জি, একটা ভালো ভবিষ্যৎ দেখা যাবে ইনশাআল্লাহ। গরুটা কি মুন্ডি হবে নাকি গরুটা শিং জ্বালাবে? না, আশা করা যায় শিং জ্বালাবে না, তবে হালকা একটু হয়তো বা হইতে পারে, আচ্ছা। তবে শিং জ্বালাবে না। এখন যে অবস্থায় আছে খুবই সুন্দর গ্রোথ জি। আছে এই গরুতের গরু এখন যে অবস্থায় আছে, এটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার জন্য আবার কেমন টাকা চাচ্ছেন আপনি? এটা কোনো দর্শক ভাই যদি নাই, এটা দাম রাখবো একবারে সীমিত 1,65,000 টাকা। এটারও দাম থাকবে 1,65,000 টাকা। আচ্ছা, একটু দরদাম করে নিতে পারবে নাকি? জি জি, একবারে রিজনেবল প্রাইস, যে প্রাইসটা আজকে দিচ্ছি দর্শক ভাইদের জন্য, আমার মনে হয় না যে দাম দর করে মানে করার কোনো একটা ওয়ে থাকবে। এটা এত সুন্দর একটা বাচ্চা যে এত কম দামে দর্শক ভাইরা পাবে, তা বলার মতো না। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 3 নাম্বার সিরিয়ালে কিন্তু একদম লাল টকটকা কালারের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন। এটাও কিন্তু খুবই সুন্দর গ্রোথ আসলে। আপনি নিজে মুখে একটু বলবেন যে জাতমান কেমন হবে? জাতমান যদি দর্শক ভাইদেরকে আমি বলি, অনেকেই ধরেন বিভিন্ন রকম মন্তব্য করে। ভাই, আমাদের কাজ হচ্ছে কোয়ালিটি সম্পন্ন জিনিস নিয়ে কাজ করা। হ্যাঁ। আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো যে আমাদের উপর আস্থা রাখবেন, আমরা সেরা জিনিসটাই দেবো ইনশাল্লাহ, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই যে লাল বর্ণ রক্তবর্ণ কালারের এই যে সুন্দর গরুটা দেখছেন, এটা একটা ব্র্যান্ড শাহিওয়াল। এর মাজাটা দেখেন আপনি, মাজা থেকে মাথা পর্যন্ত যে গ্রোথ এখনো আছে, এটা 27 সালের জন্য অনায়াসে প্রস্তুত হয়ে যাবে। এর যে একটা ভবিষ্যৎ, এখন ভালো পরিচর্যা দরকার, ভালো পরিচর্যা। দর্শক ভাই যে খামারি বা যেই নিক না কেন, আমি তাদেরকেই বলবো যে আপনি গরুটা দেখেন, তার নাভি কম্বল, সামনে কম্বলটা কতখানি হয়ে গেছে, তার কম্বলটা কত সুন্দর, না নাভি, তার কুজ, এখনই যে কালার বা যে ওর গ্রোথটা আছে 27 সালের জন্য কোনো দর্শক ভাই যদি নাই, আর আমি বলতে চাই একবার পারফেক্ট তৈরি হবে আসলে। জি জি। তো এখন বয়সটা চলে কত মাস? এটার বয়স আছে আপনারা 17 থেকে 18 মাস বয়স আছে। 17 থেকে 18 মাস। 18 মাস বয়স আছে। আচ্ছা, খুবই সুন্দর গ্রোথ নিয়েছে। এখন এই অবস্থায় যে আছে, এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার জন্য এখন কেমন টাকা চাচ্ছেন আপনি? আমি ভাই আপনাকে আবারও বলছি, আজকে যে দামটা রাখবো, আর দর্শক ভাইরা একবারে হাতের নাগালেই পাবে গরুটা। এটার দাম বেশি চাবো না, এটা হচ্ছে চাইলে তো ভাই 210, 215 চাওয়া যায়, কারণ এটা চাইলেই তো হবে না। তাদের দর্শক ভাইদের জন্য এই যে জিনিসগুলা কালেকশন করি, যে জিনিসগুলা নিয়ে আসি, আমরা চাই যে তারাও যেন এটা লালন পালন করুক, তাদের খামারির জন্য একটা প্রফিট করতে পারে। এটার জন্য আমি কোনো দর্শক ভাই যদি চায়, আমি তার জন্য এটা 1,85,000 টাকা দাম রাখবো। 1,85,000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন। একটু আলোচনার সুযোগ আছে, দর্শক ভাইদের জন্য একটু আলোচনার সুযোগ রাখবো ইনশাল্লাহ। এটা ছিল সিরিয়ালের 3, এটা একটু সাইড করে দিবেন। 4 নাম্বার সিরিয়ালে কিন্তু একটা মাথা উল্টানো একটা গরু নিয়ে আসছেন, কানটা কিন্তু বেশ লম্বা লম্বা এবং বডি ফিটনেসটাও কিন্তু বেশ লম্বা। এটা আবার কি জাতের গরু নিয়ে আসছেন ভাইয়া? এই গরুটা হচ্ছে এটা বর্ডার ক্রস গরু। এটা অনেকে দেখে বলবে ধরেন ইন্দ্র ব্রাজিল, বা দেখতে কিন্তু তার কানটা কিন্তু অনেক বড় বড়, আপনি কিন্তু লক্ষ্য করছেন। এটা কিন্তু কিছু একটা বলা যায় গির আর হচ্ছে ইন্দ্র ব্রাজিলের ক্রস আছে। যে হাইটটা বর্তমানে আছে, গরুটা কিন্তু অনেক হাইট নিবে। আগামীতে যায় কিন্তু এই গরুটা 64 কিন্তু হাইট নিবে। এখনই কিন্তু তার হাইট আছে 52। তার কালারটা যে সুন্দর, নাভিটা দেখেন আপনি, বেশ ঝুলন্ত, আসলে খুব ঝুলন্ত। এটা কিন্তু অনেক সুন্দর একটা হাইট নিবে, অনেক সুন্দর একটি গরু। বয়সটা কত মাস চলে? এটার বয়স আছে আপনার 18 থেকে 19 মাস বয়স আছে। 18 দাঁতে নাই এখনো দাঁত হয় নাই। বেশ লম্বা চওড়া হয়ে গেছে এবং পুঁজটাও কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। জি জি, এখনই যে ওর গ্রোথ, তাহলে এটার ভবিষ্যৎ যে আরো কি হবে, এটা দর্শক ভাইরা দেখলে অনুমান করতে পারবে। যে লালন পালন করবে সেই বুঝতে পারবে। আচ্ছা, তো এখন যে অবস্থায় আছে সুস্থ সবল আছে তো? একবারে সুস্থ সবল, খানা দানাতে খুব কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ। গরুটা এখনো খুব সুস্থ সবল আছে ভাইয়া। এই অবস্থায় যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার জন্য কেমন টাকা চাচ্ছেন আপনি? আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো, এই গরুটা যদি কোনো দর্শক ভাই পছন্দ হয়, এই গরুটার জন্য যেন কোনো যে দর্শক ভাই হোক, আমাকে যেন 1 মিনিট ফোন দিয়ে আমার সাথে কথা বলে এই গরুটার দাম দর করে নেয়। তার মানে এটা ফোনে আলোচনা করে নিতে হবে। জি, আমি এই গরুটা একটু হাইট করতেছি। গরুটা একটা সারপ্রাইজ হিসেবেও দর্শক ভাইদের জন্য রাখাই। গরুটা এত সুন্দর একটা গরু আমি খুব সচরাচর খুব কম কালেকশনে পাই। এই গরুটা কালেকশনে পাইছি, এমন গরু খুব কমই পাইছি, পাওয়ার মতনই। এই গরুটা ধরেন খুব আনকমন একটি কালেকশন পাইছি, এই জন্য দর্শক যেই নিক তারা একটু যেন আলোচনা করে এই গরুটা নিয়ে। আচ্ছা, তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হচ্ছে 01764520968। এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে, যে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ পাই।
তো ধন্যবাদ আপনাকে, সুন্দর সুন্দর 4 পিস গরু দেখাইছেন আমাদের। তো আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।